এই দুটো চা দে রে। এই শোনো, আমারটা একটু কাঁচা পাতি দিয়ে দেবে, আর চিনি রাখবে না, কন্ডেন্স মিল্কে যে চিনি আছে ওতেই চলবে। হ্যাঁ একটু কাঁচা পাতি ধরে দিস। জি বলুন। কি খা? সিঙ্গাড়া খা? হ্যাঁ, সিঙ্গাড়া ফিঙ্গাড়া এই শুটিংয়ে খেতে খেতেই তো বিরক্ত হয়ে গেছি, আর ভালো লাগে না। না, যেটা বলার লাগে আপনার সাথে বসেছি, বলুন বলুন। সেটা হলো যে ইন্ডাস্ট্রিতে যে একটা ভালো সিনেমা হয়েছে এটা তো বুঝতে পেরেছেন। আপনি তো জানেন, না আমি শুনেছি, সবাই জানে। তো এই সিনেমাটার সাথে আমি জড়িত আছি। আচ্ছা আচ্ছা, তাই নাকি? কনগ্রাচুলেশন। তো ভাই ওই ভালো খুবই গল্পটা, তো এই ভালো গল্পের সাথে যদি নায়িকাটাকে পায়, ভাই চালেন বলছে যে একটা ভালো নায়িকা হলে খুব ভালো হয় না? সে তো নিশ্চয়ই, আপনার ভালো সিনেমা মানে আপনি শুধু ক্যামেরার কাজ, তারপরে আপনার এই লাইট ফাইট দিয়ে তো আর সিনেমা চলবে না। হ্যাঁ, ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস না থাকলে তো সিনেমা মুখ টুকরে পড়বে। তো ভাই ভালো নায়িকা লাগবেই আপনার, নিশ্চয়ই। তার লাগি আপনার কাছে এসেছি যে ভাই মেঘলার কথা আর কি, যে মেঘলা তো সেটা আসে লেট করে ডাইরেক্টরদেরকে দৌড়ের পথে হয়। তো ভাই আমার লেগে যদি আপনি একটু বলে দিতেন তাহলে তো উপকার হতো আর কি। আপনি জেনে গেছেন না? দেখো দিনে আমি তো বুঝাই আপনাকে ধরেছি। না সে ঠিক আছে, ওটা তো মেঘলার তার অতীত, মানে সেগুলো নিয়ে কথা বলে লাভ নেই, বর্তমানটাই সত্য। সে হয়তো সেটা লেট করবে, অমুক করবে, তমুক করবে, আসলে দুধ দেয় গরুর লাথিটা ভালো জানেন। তা ঠিক। আর মেঘলা সমস্যা নেই, ওটা হয়ে যাবে। মেঘলাকে পাইয়ে আমি দেবো, উনি চিন্তা করবেন না, মনে করেন যে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো চাখান। কিন্তু জীবনভর আনোয়ার ভাই, জীবনভর তো মানুষকে শুধু পাইয়ে দিলুম, নিজে তো কিছু পেলুম না। এখন এই যে মেঘলাকে পাইয়ে দেবো, তা আমার লাভটা কি বলুন? না ওইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে কিছু দিয়ে দেওয়া হবে। আশ্চর্য ব্যাপার, আপনি কি বললেন এটা? আরে ভাই, আমি কি ঘুষ খাই নাকি? আপনি আমার ঘুষ দিচ্ছেন কিছু পাইয়ে দেবেন? আমি কাজের লোক, আমি কাজটা করতে চাই, কাজ যে আমি করছি না তা তো নয়। এফডিসিতে আমার তো একটা নাম হয়ে গেছে, তাই না? লোকজন তো আমাকে ডাকছে, সেগুলো সব ঠিক আছে, কিন্তু কাজ করছি কার সঙ্গে? যাদের সঙ্গে কাজ করছি সব তো লাড় লাভ পা, তো এদের সঙ্গে কাজ করে তো আমার লাভ হবে না। আমি তো একটা ক্রিয়েটিভ লোক, আমি ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চাই, এইটুকুই তো আমার চাওয়া, আর তো কিছু নয়। একটা ভালো সিনেমা হচ্ছে, কালে ভদ্রে হয়, তাই না? তার সঙ্গে আমি নিজে যদি একটু যুক্ত হতে পারি, আমার চাওয়া তো সিম্পল। আমি তো টাকা পয়সা যাচ্ছি না। কি বললেন আপনি এটা আমাকে? ও বুঝতে পেরেছি, ঠিক আছে। আপনি যদি মেঘলাকে পাইয়ে দেন তাহলে আমি তো ওই ছবির অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিলাম মনে করেন। সেটাই তো বলছি আমি এতক্ষণ যাবো। হ্যাঁ তো হয়ে গেল তাইলে, মনে করেন আপনি আর আমি কাজ করবো একসাথে দুই ভাই মিলে। কিন্তু ভাই একটা কথা বলি, আপনাকে যে আমি লিয়ে এলিনো, কিন্তু আপনি যে দুদিন পর আমাকে লাথি মেরে বাইরে করে দিবেন না, আমার সাথে বেমানি করবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? কি বললেন আপনি? আপনি কেমন করে বললেন বলুন তো? শুনেন, এই লালুর রক্তে কিন্তু বেইমানি নেই। আমার রক্তে বেইমানি নেই, আমি বেইমানি কোনোদিন করিনি। বেইমান দেখলে আমার শরীর রিডি করে ওঠে, বমি আসে। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। মানে ব্যাপার, শোনেন, ছোটবেলা থেকে কিন্তু আমি এই লাইনে আছি। আমি যদি উপরে উঠতে চাইতাম, বেইমানি যদি করতাম, তাহলে অনেক আগে উপরে উঠে যেতাম। আপনার সঙ্গে কিন্তু এখানে এই 3 টাকার হোটেলে বসে সিঙ্গারা আর চা খেতাম না, সেরাটনে বসতাম। বুঝতে পেরেছেন? না বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। আমি না, শুনুন আপনি আমার কথা, এরকম মানসিকতা থাকলে তো চলবে না। সিনেমাটা যে সামনে লিড করবে, কারা করবে? উই লিড, আমরা উই, হ্যাঁ আমরা, তাই নয় কি? হ্যাঁ। আমরা লিড করব। এই যে এখন মেঘলার পেছনে আমাদের ঘুরতে হচ্ছে, তাই তো? সেটা কিন্তু একসময় থাকবে না, পৃথিবীটা কিন্তু গোল। ওরকম কত মেঘলা আপনার আমার পেছনে ঘুরবে। তা তো কারণ আমরা তো ভালোর সঙ্গে আছি, আমরা তো ভালো করতে চাচ্ছি, আমরা ভালো করব। সেই জায়গা থেকে আমরা বলছি যে কাজটা একসঙ্গে করি। ভাই ব্যাপারটা হলো কি জানেন, আপনি যে ভালো লোক এটা তো আমি আগে থেকেই জানি তো আপনার কাছে এসেছি একটু টোকা দিন আর কি, বুঝলেন না গো? তো সেই টোকাটা দেবেন, এরকম টোকা কেউ দেয়? হাতে লাগে না। না গো ভাই, আমরাই সিনেমা বানাবো, বুঝলেন? ঠিক আছে, এখন চিয়ার্স করে ফেলি চা দিয়ে, কি বলুন? তাহলে পৃথিবীটা গোল কিন্তু দাদা, এখন সামনে আছে তো। মেঘলা আপনার পেছনে ঘুরবে, মেঘলা আমার পেছনে ঘুরবে। ঠিক আছে, সময়টা আসতে দিন, সেই লক্ষ্যটা থাকতে হবে। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ভাই। একদম কোনো চিন্তা করবেন না, 2 ভাই মিলে একদম জমিয়ে কাজটা করবেন। তাহলে আপনাকে শুধু একটা ভালো কাজের সঙ্গে থাকলাম। আর মেঘলা ও নিয়ে আমাকে কোনো কথাই বলবেন না, ওটা হয়ে গেছে। বাস ওকে, হ্যাঁ চলুন চা দিয়ে চিয়ার্স করে ফেলি। চিয়ার্স। তাহলে ভাই আপনাকে নিয়ে যাবো আমি, হ্যাঁ বুঝলেন? নিশ্চয়ই, নিয়ে যাবো।